বন্ধুরা, এবছরে কাঁচা আম প্রায় শেষের দিকেই চলে এসেছে। একেবারে শেষ হওয়ার আগেই আমরা যদি কাঁচা আম থেকে এইভাবে ম্যাঙ্গো জেলি খুব সহজেই বাড়িতে তৈরি করে নিই, তাহলে আর বাজার থেকে কেনার কোনো প্রয়োজন নেই। আর এটাকে যদি একটু বেশি পরিমাণে করা যায়, তাহলে সারা বছর ফ্রিজে রেখে আমরা খেতে পারবো। নমস্কার বন্ধুরা, কিচেন্স উইথ অপর্ণার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দেখেই বুঝতে পারছেন আজকের রেসিপি ম্যাঙ্গো জেলি। আর এই ম্যাঙ্গো জেলিটা কত সহজে, কত কম সময়ে আমি কিভাবে তৈরি করেছি, চলুন দেখে নিই। ম্যাঙ্গো জেলি বা জ্যাম তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 3টে মাঝারি সাইজের আম। এবার এই আমগুলোকে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চলে যাব গ্যাস ওভেনে। গ্যাস ওভেনে এই আমগুলোকে আমি একটা মেজারমেন্ট কাপের সাহায্যে মেপে মেপে কড়ার মধ্যে নিয়ে নিচ্ছি। কেটে রাখা আমগুলো মেজারমেন্ট কাপের 2 কাপ হয়েছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 4 কাপ, মানে যতটা আম হবে তার ডবল কিন্তু জল নিতে হবে। জলটা দেওয়া হয়ে গেলে এবার গ্যাস ওভেন অন করে একটা ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য খুব ভালো মতো আমগুলোকে ফুটিয়ে নিতে হবে। 7 মিনিট পর আমি ঢাকনাটি খুললাম। এবার দেখুন, খুন্তি দিয়ে একটু উঠিয়ে দেখছি আমগুলো বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার গ্যাস ওভেন বন্ধ করে দিয়ে এই আমটাকে একটু ছেঁকে নেব। তার জন্য একটা বড় পাত্রের ওপর একটা ছাঁকনি বসিয়ে জল সমেত আমগুলোকে ঢেলে দিলাম। এবার একটা খুন্তি দিয়ে একটু হালকা হাতে এইভাবে একটু নাড়াচাড়া করতে হবে, যাতে আমের ভিতরে থাকা সমস্ত জলটা বেরিয়ে যায়। আজ ম্যাঙ্গো জ্যাম বা জেলি তৈরি করার জন্য আমাদের এই আম সিদ্ধ করে নেওয়া জলটাই প্রয়োজন। তবে এই আমগুলোকে ফেলে না দিয়ে অন্য যে কোনো কিছুই তৈরি করা যেতে পারে। এবার গ্যাস ওভেনে আমি আবারও আগের ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম। আর এবার আম সিদ্ধ করা জলটাকে মেপে মেপে এই ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। এটা 3 কাপ হয়েছে। এবার আমি এরই মাপ করে দিয়ে দেব চিনি। এই মেজারমেন্ট কাপেরই আমি দিয়ে দিচ্ছি 3 কাপ চিনি। অর্থাৎ যতটা জলটা হবে ঠিক ততটাই মেপে মেপে আমাদের চিনি দিতে হবে। আমি আজ 3টে আম নিয়ে করেছি, তাই আমার এই পরিমাণটাই হয়েছে। আপনারা যদি সারা বছরের জন্য একটু বেশি পরিমাণেই করতে চান, তবে এইভাবেই মেপে নেবেন। মনে রাখবেন, কেটে নেওয়া আম যে পরিমাণ হবে, সিদ্ধ করার জন্য যে জলটা নেবেন সেটা কিন্তু তার ডবল নিতে হবে। আর সিদ্ধ হয়ে যাওয়ার পর মেপে নেওয়ার পর দেখবেন জলের পরিমাণটা কতটা আসছে। যতটা জল নেবেন ঠিক ততটা পরিমাণে কিন্তু চিনি দেবেন। যেহেতু আমি ম্যাঙ্গোর জ্যাম তৈরি করছি, তাই কাঁচা ম্যাঙ্গোর যে কালারটা সেই রকম একটু সবুজ সবুজ কালার না হলে দেখতে ভালো লাগবে না। তাই এর মধ্যে আমি সামান্য একটু ফুড কালার দিয়ে দিলাম। তো আপনারা যদি পছন্দ করেন তাহলে এটা দেবেন, না হলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার দিয়ে খুব ভালো মতো কয়েক মিনিট সময় ধরে এটাকে কিন্তু ফুটিয়ে নিতে হবে। আর এইভাবে ফুটতে ফুটতে যখন এক সময় দেখবেন মিশ্রণটা অনেকটা ঘন হয়ে এসেছে, তখন এখান থেকে অল্প একটু নিয়ে এই রকম একটা প্লেটের মধ্যে রেখে দেবেন। আর একটু ঠান্ডা হলে এইভাবে প্লেটটাকে উল্টিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখবেন এই মিশ্রণটা পড়ছে কিনা। যদি দেখেন না পড়েনি, এইরকমভাবে এক জায়গায় ঠিক হয়ে গেছে, তখন বুঝতে হবে জ্যামটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার এটাকে একটু ঠান্ডা করে নিয়ে যে পাত্রে আমি রেখে দেব সেই পাত্রের মধ্যে নিয়ে নেব। আমি এখানে একটি কাচের বাটি এবং ছোট্ট একটি পাত্র নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি অল্প অল্প করে এই মিশ্রণটা ঢেলে নিচ্ছি। ঢালার সময় আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এটাকে কিন্তু অনেকটাই পাতলা দেখাচ্ছে। তবে এটা যখন ঠান্ডা হয়ে যাবে একেবারে, তখন কিন্তু এটা বসে যাবে। তো বন্ধুরা, দেখতেই পেলেন আমি কত সহজে আর মাত্র কয়েকটি উপকরণ দিয়ে আমি বাড়িতেই জেলি তৈরি করে দেখালাম। আপনারাও চাইলে এইভাবে কিন্তু জেলি খুব সহজেই তৈরি করতে পারেন। সমস্ত জ্যামটা আমি 2টো পাত্রে নিয়ে নিয়েছি।
এবার এই পাত্র দুটোকে এমন একটা জায়গায় রেখে দেবো যাতে বারবার নাড়াচাড়া না পড়ে। যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমাদের এইভাবে এক জায়গায় রেখে দিতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন কত সুন্দর জ্যামটা বসে গেছে। এবার এটাকে এইভাবে পাউরুটিতে লাগিয়ে বাড়ির সকলের জন্য পরিবেশন করুন। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবার কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।